আমরা যারা বয়স হয়ে গেছে তাদেরকে পৃথিবী থেকে ডাকেও না। আমরা রেডিওর অ্যানলিস্টেড আর্টিস্ট, ডাকে না আমাদের। আমরা কি আর চায়ের দোকান চালায় জীবন চালাইতে পারবো? মুড়ি বেচা চলতে পারবো? আমরা কি সবজি বেচা চলতে পারবো? আমাদের একটা সম্মান আছে। আমরা কোনো ম্যাটারনিটি লিভ পাই না, আমাদের কোনো রকম কোনো সংস্থা থেকে কোনো সাহায্য দেওয়া হয় না যে আপনি যখন বয়স হয়ে যাবে তখন আপনি এইটা পাবেন। ইভেন ধরেন আমাদের বাংলাদেশ মানে টেলিভিশন, এটা একটা সরকারি প্রতিষ্ঠান, এখানে আমরা এনলিস্টেড। আমরা যারা বয়স হয়ে গেছে তাদেরকে পৃথিবী থেকে ডাকেও না। আমরা রেডিওর এনলিস্টেড আর্টিস্ট, ডাকে না আমাদের। কেন ডাকে না এটা তো তারাই ভালো বলতে পারবে, কারণ আমাদের গ্রেডেশন বেশি। বাইরের থেকে যদি তারা কোনো লোকজন আনে তাহলে হয়তো অনেক কম টাকায় দিতে পারে, কিন্তু আমরা যদি মাসে অন্তত 2টা প্রোগ্রাম বিটিভিতে করতে পারি, যারা আমরা এখন কাজ করতে পারি না বা যারা কাজ করতে পারছেন না তাদের কিন্তু জীবনটা চলে যায়। এটা একটা বিষয়। আর দ্বিতীয়ত হইলো যারা আসবেন আমাদের শিল্পী সমিতিতে তাদের সবার কাছে আমার অনেক মানে অনেক শ্রদ্ধা রেখে তাদেরকে বলছি, আপনারা সবাই আমাদের জন্য একটুখানি সরকারের কাছে একটু ব্যবস্থা করার চেষ্টা করবেন, যাতে আমাদেরকে একটা পেনশন দেওয়া হয় বা আমাদেরকে মানে আমরা যখন বয়স হয়ে যাবে মরার আগ পর্যন্ত যেন আমরা একটা পেনশন পাইতে পারি বা আমরা একটা কিছু করতে পারি। আমরা তো এই দেশেরই সম্পদ, আমরা শিল্পী, আমরা তো আর কিছু শিখি নাই। আমরা কি আর চায়ের দোকান চালায় জীবন চালাইতে পারবো? মুড়ি বেচা চলতে পারবো? আমরা কি সবজি বেচা চলতে পারবো? আমাদের একটা সম্মান আছে, আমরা মনে করি। দর্শকরা আমাদেরকে ভালোবাসে, আপনারাও যারা আছেন সবাই আমাদেরকে ভালোবাসেন। তো সেই স্বার্থেই আমাদেরকে একটু কিছু করে দেওয়া উচিত বলে আমার মনে হয়। যে গভর্নমেন্ট যদি আমাদের দিকে একটু নজর দেন, আমাদের একটা ফান্ড করে রাখলো ওনারা, যে এইখান থেকে যেসব শিল্পীরা এখন আর কাজ করছেন না, যাদের বয়স হয়ে গেছে, একটা এইজ, যেমন সরকারি চাকরিতে আছে না 57 বছর, 57 বছর হলে তারা রিটায়ারমেন্টে যায়। এখানে এরকম একটা সিস্টেম করে যে 57 বছর বা 50 বছর বা 60 বছর হইলে সে একটা ভাতা পাবে প্রতি মাসে। তাহলে অন্তত তার 4টা লবণ ভাত। আর মানুষ যখন বয়স হয়ে যায় তখন সবারই কিন্তু ডাক্তার ওষুধপত্র লাগে, তো ডাক্তার ওষুধপত্র যেন সে কিনা খাইতে পারে সেই ব্যবস্থাটুকু যেন করা হয়। এটাই আমার, যারাই আসবেন কামিং পরিষদ যারা হবেন সবাই মিলেমিশে কাজ করবেন এবং এই ব্যাপারটা খুব ভালোভাবে দেখবেন যে আমরা যেন সরকার থেকে একটা অন্তত ভাতা পাই বা একটা পেনশন পাই, যাতে নাকি আমরা চলতে পারি। কারণ মুক্তিযোদ্ধা যারা মুক্তিযুদ্ধ করেছেন, দেখেন আমাদের এখনকার গভর্নমেন্ট মুক্তিযোদ্ধাদের জন্য একটা 30,000 টাকা না 40,000 টাকা একটা ভাতা দেয়। আমাদের ওই রকম দিলেই তো আমরা চলতে পারি, আমরা বাড়ি ভাড়া দিয়ে 4টা খাইতে পারি, অন্তত ওষুধপত্র কিনতে পারি, কয়পোলাপান নিয়ে চলতে পারি। এই জিনিসটা একটু দেখার জন্য আমার খুব বিনীত অনুরোধ।